হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ২০২৫ সালে প্রথম একটা ওয়েডিং খেতে যাচ্ছি দাওয়াতে। তারপর সারাদিন অনেক বিজি ছিলাম। ক্লায়েন্ট ছিল, ওদেরকে রেডি করেই মানে আমাদের ১০ মিনিটে রেডি হওয়া আরকি। এরপর ক্লাবে চলে গেলাম। ক্লাব যদিও অনেকটা দূরে ছিল আমাদের জন্য। তারপর আগে গিয়ে আন্টিরা বলছিল যে, "আগে খাওয়া-দাওয়া করে নাও, তারপর গিয়ে আড্ডা-টাড্ডা দিও।" তো যেই কথা সেই কাজ। আর খাওয়া-দাওয়া করে নিলাম। আর তার মধ্যে অনেক খিদা ছিল যেহেতু অনেক ব্যস্ত ছিলাম। এরপর আমিও নিয়ে নিলাম, এখানে আমি নিয়ে নিলাম চিকেন, তারপর হচ্ছে ভেজিটেবল। আমার জানি না বিয়েবাড়ির ভেজিটেবলটা আমার এত মজা লাগে কেন? আর সেদিনের চিকেনটাও মোটামুটি ভালো ছিল। আমার কাছে চিকেন রোস্ট আর চিকেন ফ্রাইটা ভালো লাগে। তারপর হচ্ছে জর্দাবাত ছিল, অনেকদিন পর জর্দাবাত খেলাম। অনেক ভালো ছিল। কোক ছিল, এইজন্য আমি কোকটা খাই নাই। তারপরে উপরেই উঠে গেলাম, উঠে দেখলাম যে বউর এন্ট্রি চলছিল অনেক সুন্দর করেই। তো সবকিছু মিলে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আমাদের কাজিনের ওয়াইফ, অনেক সুন্দর লাগছিল ওনাকে। আর ওনার লেহেঙ্গার কালারটা অনেক বেশি সুন্দর ছিল, খুব ব্রাইট লাগছিল ওনাকে দেখতে। তারপরে সবার সাথে মিলে এদিকে ভিডিও নিচ্ছিলাম, একটু দেখছিলাম, সবার সাথে দেখা হচ্ছিল, ভালো লাগছিল অনেকদিন পরে। মানে বিয়ে শাদিতে গেলে সবার সাথে দেখা হয়, আর যেহেতু আমরা ব্যস্ত থাকি সবাই মিলে এরকম আর কি। তো ভাইয়াও তার উপরে হচ্ছে আসার মানে আমরা হচ্ছে বরপক্ষের সাথে আসছি। তো ভাবির এন্ট্রিটা প্রথমে নেওয়া হয় নাই, দ্যাটস আবার নতুন করে নেওয়া হয়েছে আর কি। যাই হোক, তারপরে এই তো সবাই মিলে একটু পিকচার-টিকচার নিচ্ছিল ভাবির সাথে। আর উনাকে মানে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল, কি বলবো? দূর থেকে না একটা পরীর মতো লাগতেছিল। আমার খুব ভালো লাগছে। তারপর ডেকোরেশনটাও অনেক বেশি সুন্দর ছিল। আর এদিক দিয়ে আমি আর শারমিন বলছি, "চলো আমরা একটা স্ন্যাপ নেই।" তো আমি আর ও একটা মিরর দেখলাম সুন্দর। ওখানে কিছু পিকচার নিলাম আর কিছু ভিডিওস ক্যাপচার করলাম। দেন হচ্ছে এই সাইডটা অনেক সুন্দর। এই সাইডটাকে কি বলে আমি জানি না। এটাকে কি বলে? এটা আমার ভালো লাগে। যদিও আমি আর শারমিন এদিকে একটু ফান করছিলাম। তারপরেই তো আমরা সবাই মিলে এখন ভাইয়ার এন্ট্রি হচ্ছে আর কি। ওরা একটু গেটের না ধরে ওরা একদম স্টেজে ধরে ফেলছে ভাইয়াকে। তো এখানে একটু কথা কাটাকাটি, এই মোমেন্টটা অনেক ভালো লাগে। কারণ হচ্ছে কিছু চাওয়া পাওয়া থাকে। সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করা আর কি। ভালোই লাগে। বিয়ে শাদিতে এগুলো না হলে আসলে মজা নেই। এই তো তারপর হচ্ছে এটা ভাইয়া ভাবি ওদের পিকচার নিলাম কিছু। তারপর আমরাও কিছু পিকচার ক্যাপচার করলাম। সবার সাথে যদিও তোলা হয় নাই, কারণ সবাই সবার মতো ব্যস্ত ছিল। আর আমার অবস্থা দেখো, ১০ মিনিটে রেডি হয়েছি। চিন্তা করো, আমি খোঁপা বেঁধে পরে চলে গেছি। যদিও যাওয়ার তেমন মুড ছিল না, কিন্তু আন্টির অনেক বকা দিচ্ছিল, "না চলো, চলো, চলো। হ্যাঁ, এই মেয়েগুলারে বললে কোথাও যাইতে চায় না" হ্যান-ত্যান। তারপর হচ্ছে আমরা এদিকে কাজিনরা মিলে একটু পিকচার-টিকচার নিলাম। আমি কয়েকটা সিঙ্গেল পিকচার নিলাম। তারপর অনেকদিন পর জম্পেশ আড্ডা দিচ্ছিলাম। যেহেতু সবাই মিলে অনেকদিন পর দেখা হয়েছিল চাচীদের সাথে, সবার সাথে। যাই হোক, তারপরেই তো নেমে গেলাম। নেমেই হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে। আমরা গাড়ি করে চলে আসছি। আর যেটা হইছে, ঘরের সামনে নামায় দিছে। তারপরও তাহিনাপুরদের নাকি টায়ার্ড লাগছে। ওরা এখান থেকে ৳১০ দিয়ে রিক্সা দিয়ে বাসায় আসছে। চিন্তা করে আমাকে বলতেছে উঠতে। আমি যে, "না, আমি এখান থেকে এখানে কেন গাড়ি দিয়ে যাবো?" তো এগুলো নিয়ে একটু ফান-টান করছিলাম। এই তো তারপর বাসার সামনে এসে গেট খোলা ছিল। যেহেতু দারোয়ান গেট খোলা রাখছে, আমরা বিয়েতে গেছি এইজন্য। সো অনেক ভালো একটা রাত গেল। ওয়েডিং খেলাম। থ্যাংকস ফর ওয়াচিং।